আমার অ্যাডমিশনে ফোকাসের আসলে ভূমিকা অপরিসীম, বিশেষত ফোকাসের শীটগুলো যেগুলো ছিল আমি প্রত্যেকটা শীট খুব ভালোভাবে কমপ্লিট করি। আসসালামু আলাইকুম, আমি হাবিবা নুসরাত মিম। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2023-24 শিক্ষাবর্ষে মানবিক থেকে এ ইউনিটে 14তম স্থান অধিকার করেছি, বি ইউনিটে 12তম এবং সি ইউনিটে 5ম স্থান অধিকার করেছি। আমি আমার সাফল্যের জন্য প্রথমেই অনেক শুকরিয়া জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, এবং সৃষ্টিকর্তার পরেই আমি যাদের ধন্যবাদ জানাতে চাই আমার পিতামাতা, যাদের অনুপ্রেরণায় আজ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে যাচ্ছি, এবং একই সাথে তাদের পরে আমি শ্রদ্ধা জানাই আমার সকল শিক্ষকবৃন্দকে যারা আমাকে আজকের এই পজিশনে আসতে অনুপ্রেরণা জুগিয়েছেন এবং আমাকে দক্ষ করে তুলেছেন যাতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হতে পারি। বৃহস্পতিবার বিকাল 3:30টার সময় যখন আমি আমার রেজাল্ট জানতে পারি, আসলে আমি একটু বাইরে ছিলাম, আমার আম্মু আমাকে ফোন দিয়ে রেজাল্ট জানাই, তখন আমি আসলে প্রথমটা বিশ্বাস করতে পারিনি যে আমি সত্যি 12তম স্থান অধিকার করেছি এবং সি ইউনিটে 5ম স্থান অধিকার করেছি। মনের ভিতর সবথেকে বড় অনুভূতি জাগাইছে যে না, আমি কিছু করতে পেরেছি, আমি আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পেরেছি, আমি নিজের স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে গিয়েছি। এই জন্য আসলে রেজাল্টের অনুভূতিটা খুবই একটা মিক্সড ফিলিংস ছিল, যে ভালো মন্দ আসলে ওটা বলে বোঝানো যাবে না, একটা চরম একটা অনুভূতি যে আমি স্বপ্ন ছুঁয়ে দেখতে পেরেছি, আমার ড্রিম কাম ট্রু। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটা আসলে খুব বেশি দিনের নয়। আমি ছোটবেলা থেকে চেয়েছিলাম আইন বিভাগে পড়তে, এই জন্য আমি সবসময় প্রেফার করতাম যে কোনো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। কিন্তু যখন আমি এইচএসসি পরীক্ষা দিতে আসি খুলনা শহরে, তখন থেকে আমার মনের ভিতর একটা ইচ্ছা জাগ্রত হলো যে আমি একাডেমিকে যখন ভালো করছি তখন কেন নয় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠানে কেন আমি পড়বো না। এবং একই সাথে আমার বরাবরই একটু রিটেনটা একটু স্ট্রং পয়েন্ট ছিল এমসিকিউ এর তুলনায়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেহেতু শুধু এমসিকিউ রিটেনের সুযোগ নেই, সেই জন্য আসলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আগে থেকে প্রেফার করছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিচ্ছি এই জন্য। আর আজকে যে অবস্থানে আসছে এটার জন্য ফোকাসের কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ। ফোকাস খুলনা শাখা পরিচালক আব্দুল্লাল মামুন, উনি আসলে আমার একেবারে নিজের সন্তান, ঠিক যেভাবে মাকে হেল্প করে বা নিজের ছোট বোনকে হেল্প করে, উনি তারা একটুও কম করে নাই। উনি 3টা বছর ধরে এটা করছে আমার সন্তানের জন্য। আমি সবসময় চেয়েছি যে আমার দুটো সন্তান যেন তারা সুশিক্ষায় সুন্দরভাবে একজন আদর্শ মানুষ হিসেবে নিজের নীতি ঠিক রেখে যেন সমাজে একজন আদর্শ মানুষ হিসেবে বড় হতে পারে, সমাজের মানুষকে কিছু দিতে পারে। আমি ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং খুলনা শাখার একজন নিয়মিত শিক্ষার্থী ছিলাম। আমার অ্যাডমিশনে ফোকাসের আসলে ভূমিকা অপরিসীম, বিশেষত ফোকাসের শীটগুলো যেগুলো ছিল আমি প্রত্যেকটা শীট খুব ভালোভাবে কমপ্লিট করি, এবং আমি যখন শীটগুলো পড়ছিলাম আমার এমন হয়েছে যে অনেকবার মনে হয়েছে যে এটা হয়তো কম, কিন্তু আমি যখন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়ে বের হয়েছি তখন আসলে আমার কাছে মনে হয়েছে যে আমি অনেক হিউজ পড়ছি, যে এটা যার তুলনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক সহজ প্রশ্ন হয়েছে। এবং আরেকটা বিষয় না বললেই নয়, ফোকাসের শিক্ষকগণ আসলে খুবই আন্তরিক ছিলেন। তারা প্রত্যেকটা স্টুডেন্ট, কখনো তারা দেখেন নাই যে কে কোচিংয়ে ভালো করছে কে কোচিংয়ে খারাপ করছে, তারা সবসময় সার্বিকভাবে প্রত্যেকটা স্টুডেন্টকে সমানভাবে মূল্যায়ন করেছেন এবং প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি সমান আন্তরিকতা দেখিয়েছেন, যেটা আমি নিজেও পেয়েছি। আমার আজকের এই সাফল্যের পিছনে যদি প্রধান ভূমিকা বলতে হয় তাহলে সেটা আমার পিতামাতারই বলতে হয়, কারণ আসলে খুব রুট লেভেল থেকে এই পর্যায়ে উঠে আসাটা একটা টাফ বিষয়। আমার পিতামাতা শুরু থেকে, আমি যখন মানবিক বিভাগে ভর্তি হই এবং যখন বলি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই এবং সেই প্রিপারেশন নিতে চাই, তখন শুরু থেকেই তারা আমাকে পর্যাপ্ত সাহায্য সহযোগিতা করেছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে তারা আমাকে অনুপ্রেরণা দিয়েছে যাতে আমি চলার পথে আরও এগিয়ে যেতে পারি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই। আমি ফোকাস খুলনা শাখাতে প্রি অ্যাডমিশনে ভর্তি হই এবং সেখান থেকে 1 বছর প্রি অ্যাডমিশন করি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে আমি একটা গোছানো প্রিপারেশন নিতে পারি।
তোমরা যারা এখন এইচএসসিতে আছো বা যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে চাও এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রিপারেশন নিতে চাও, আমার মনে হয় তাদের জন্য বেস্ট একটা অপশন হবে হচ্ছে ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং। কেননা এখানে এসে তোমরা একটা গোছানো প্রিপারেশন পাবে, তোমাদের কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোন বই পড়তে হবে, কোন শীট পড়তে হবে, এবং এখানে যারা শিক্ষকরা আছেন তারা অত্যন্ত দক্ষ, যারা অত্যন্ত দক্ষতার সাথে তোমাদেরকে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের সম্পূর্ণ গাইডলাইন দিবেন এবং তোমাদেরকে দক্ষ করে তুলবেন যাতে তোমরা বিশ্ববিদ্যালয়ে একটি সিট নিজেদের নামে করে নিতে পারো।